যে যন্ত্রটা একসময় ইলেকট্রিক মোটরের ভেতরে ত্রুটি খুঁজে বের করত সেই গ্রেলারটা বহু বছর পর আমার হাতে আসে সম্পূর্ণ মরিচা ধরা অবস্থায়। বাইরের ধাতব খোলসে ধুলোর আস্তরণ, গায়ে ফ্যাকাশে রং, লেটারিং এমনভাবে মুছে গেছে যে প্রথম দেখায় বোঝা যাচ্ছিল না এটা কি। ভেতরের স্ক্রুগুলো জং ধরে শক্ত হয়ে আছে, কিছু অংশ পুরোপুরি হারিয়ে গেছে, যেন যন্ত্রটা এক সময়ের কাজ শেষ করে চুপচাপ থেকে গেছে একটা কোণে। কিন্তু যতক্ষণ তার ভেতরের কয়েল ঠিক আছে ততক্ষণ জানতাম এটা আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। শুরু করি পুরো যন্ত্রটা ধাপে ধাপে খুলে ফেলা দিয়ে। স্ক্রুগুলো আলতো করে এক এক করে খুলে রাখি যাতে গঠন ঠিক থাকে। ব্রাশ, স্ক্রু ড্রাইভার, স্যান্ড পেপার দিয়ে আস্তে আস্তে মরিচাগুলো সরাই। ভেতরের কয়েলগুলোর গঠন দেখে বোঝা যায় এই যন্ত্রটা একসময় অনেকগুলো আর্মেচার টেস্ট করেছে। এটা এমন এক পদ্ধতিতে তৈরি যেখানে কয়েলের মধ্যে বিদ্যুৎ চালিয়ে মোটরের আর্মেচার অংশ শর্ট সার্কিট হয়েছে কিনা তা বোঝা যায় ছোট একটা ধাতব ব্লেডের মাধ্যমে। ব্লেডটা যদি কাঁপে তাহলে বোঝা যায় আর্মেচারের সমস্যা আছে। আমি নিজে হাতে সেটাই পরীক্ষা করি। একটা পুরনো আর্মেচার নিয়ে ব্লেড ঘুরিয়ে ঘুরিয়ে চলাচলের সময় স্পষ্টভাবে কাঁপুনি টের পায়, মানে গ্রেলার এখনো ঠিকঠাক কাজ করছে, তার ভেতরের ক্ষমতা হারায়নি। এই মুহূর্তে ঠিক করি যন্ত্রটার বাইরের শরীরকেও আবার আগের মতো করে তুলব। স্ক্রুগুলো পালিশ করে হারানো অংশগুলো নিজ হাতে বানিয়ে নিই। লেটারিং মুছে যাওয়া জায়গাগুলোতে নিজ হাতে লেখা ফুটিয়ে তুলি। কোথাও নতুন রাবার প্যাড লাগাই, কোথাও তার সংযোগে নতুন করে ইনসুলেশন দেই। শেষ ধাপে সব অংশ আবার এক এক করে জোড়া লাগায়। ধাতব ফ্রেম পরিষ্কার করে পেইন্টের কাজ না করলেও একটা চকচকে ধাতব পালিশে এনে দেই যেন যন্ত্রটা তার পুরনো রূপে ফিরে আসে। বিদ্যুৎ সংযোগ দিয়ে আবার চালু করি। ব্লেড ঘোরায়, কাঁপে ঠিক আগের মতোই। লাইট জ্বলে ওঠে, যন্ত্র নিঃশব্দে কাজ করতে থাকে। বোঝা যায় এতদিন পরেও সে এখনো তার কাজ ভুলে যায়নি। এই কাজের ভেতর দিয়ে বুঝেছি একটা যন্ত্র যদি বানানো হয় ঠিকভাবে, যত পুরনোই হোক, যতটুকু যত্ন পায় ততটুকু জীবন ফিরে পায়। এই গ্রিলারটা সেটা প্রমাণ করলো। এখন এটা আবার আমার ওয়ার্কশপে ব্যবহারযোগ্য, একদম নতুনের মতো। শুধু দেখতে নয়, কাজেও আবার পুরোপুরি ফিট।